এবারে আমি ভালো করে মিক্স করে নেব। নমস্কার বন্ধুরা, আমি শিখা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে রেসিপিতে আমি নিয়ে চলে এসেছি রুই সর্ষে পোস্ত। এর জন্য আমি নিয়েছি রুই মাছ। এবার মাছটাকে আমি ভালো করে মেখে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব সর্ষের তেল। এবারে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, মাছটা আমার ভালো মতো মাখা হয়ে গেছে। এবার মাছটাকে রেখে দেব সাইডে, আর আমি কিছু মশলা বেটে নেব কালো সর্ষে, এবারে বেটে নেব পোস্ত। এবারে বেটে নেব কাঁচা লঙ্কা। আমি এখানে একসঙ্গে মিক্স করে দিচ্ছি সবকিছু। বন্ধুরা, আমি এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার এই বাটিতেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ। এবারে আমি ভালো করে মিক্স করে নেব। এবারে আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সর্ষের তেল, এবারে দিয়ে দেব মাছ। একদিকেরটা ভাজা হয়ে গেলেই উল্টে দেব। তো বন্ধুরা, অনেকে মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে ফেলেন। তো চেষ্টা করবেন একদিকেরটা লাল করে ভেজে নিয়ে তারপরে উল্টে দেওয়ার, তাহলে ভেঙে যাবে না। তো বন্ধুরা, মাছটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব মশলা ঘুলে রাখা। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ।
দিয়ে দিব মশলা ধোয়া জল। এবারে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে রুই সর্ষে পোস্তটা একদম রেডি। আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রুই সর্ষে পোস্তটা কি সুন্দর লাগছে দেখতে। আমি এখানে চেষ্টা করেছি খুব কম উপকরণে এই রেসিপিটা বানানোর। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নিচে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।